একটা সোসাইটি থাকতে হবে যে সোসাইটিতে মোড়ের মাথায় ঈদের দিন যদি গান বাজনা বাজায় ওই সোসাইটির মুরব্বীরা গিয়ে নিষেধ করবে। কিন্তু আমার মুরব্বীদের বহু অভাব। কেন? মুরব্বীরা তো সবসময় টিভির দিকে বসে থাকে। আমাদের কাছে অভিযোগ আছে অনেক, ইমাম সাহেবরা পর্যন্ত মসজিদে নামাজ পড়ায় চায়ের দোকানে বসে বসে সিনেমা দেখে। তো এই সমাজ পরিবর্তন হবে কিভাবে? আমার কথা কি বুঝতে পেরেছেন? এই সমাজ পরিবর্তন হবে কিভাবে? পরিবর্তনের জন্য তো আমাদের এগিয়ে আসতে হবে। যদি আমরা একটু এগিয়ে না আসি তাহলে কিন্তু প্রকাশ্যে যে পাপাচার চলতেছে পাপাচার আরো বৃদ্ধি পাবে। আর একটু আমাদের গড়িমসির কারণে, অবহেলার কারণে সন্তানদের পোশাক পরিচ্ছদ বাহ্যিক ভাবেও তারা কিন্তু সুন্নতের পাবন্দী হচ্ছে না। দেখবেন আপনার ছেলে এমন একটা জামা গায়ে দেয় যে জামাটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। আপনার ছেলে এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। তার মানে আপনার সন্তানের চরিত্র, রুচিবোধ কতটাই নোংরা। অথচ আল্লাহ রাসূল বলছেন আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই আনয়ন করে না। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই। কোন লজ্জায় আপনার ছেলেটা ছেঁড়া ফাটা জামা গায়ে দেয়? কোন লজ্জায় আপনার ছেলেটা ছেঁড়া ফাটা প্যান্ট পরে? আপনি বাবা হিসেবে কি জবাব দিবেন? কোন জবাব কি আছে আপনার কাছে? জবাব কি আপনি আল্লাহর কাছে দিতে পারবেন? জবাব আপনাকে এখন থেকে নেওয়ার প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদের মূলত যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা মূলত ছিল তাওহীদের চেতনা। আর তাওহীদের চেতনায় নিজের পরিবার সংশোধনের, পরিবার সাজানোর একটা ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা ছিল। অনেকগুলো চেতনা আছে, তার মধ্যে একটা চেতনার উপর আমি আজকে সংক্ষিপ্ত সময় আলোচনা করেছি। আপনাদেরকে আমি বোঝাতে চেয়েছি যে প্রত্যেকের পরিবারকে নিয়ে টার্গেট করতে হবে যাতে করে আপনার সন্তান পথভ্রষ্ট না হয়ে যায়, আপনার সন্তান আদর্শিত একটা সন্তান হয়। কিয়ামতের মাঠে সবাই যখন নফসি নফসি করবে, কেউ হাঁটু বরাবর, কেউ কোমর বরাবর, কেউ টাকনু বরাবর ঘামের মধ্যে হাবুডুবু খাবে, মাথার নিকটবর্তী জায়গায় সূর্য, এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে এই কিয়ামতের মাঠের মানুষগুলা দেখবে ওই উঁচু জায়গায় একজন নারী এবং একজন পুরুষ দাঁড়িয়ে আছে যারা পোশাক পরিহিত অবস্থায়, যাদের মাথায় নূরের মুকুট জ্বলজ্বল করতেছে, এলাকা আলোয় আলোকিত হয়ে আছে। তখন এরা ফেরেশতাদের জিজ্ঞাসা করবে এই ওরা কারা? আজকে আমরা উলঙ্গ অবস্থায় কিন্তু তারা পোশাক পরিহিত অবস্থায়, আমাদের মাথার নিকটবর্তী জায়গায় সূর্য কিন্তু তারা উঁচু জায়গায়, তাদের মাথায় নূরের মুকুট জ্বলজ্বল করছে, এরা কারা? এদেরকে যেমন মর্যাদা দেওয়া হলো, তখন ফেরেশতারা বলবে এটা হলো হাফেজে কোরআনের পিতামাতা। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আপনার সন্তানকে যতটুকু কোরআন শিক্ষা দিয়েছেন ওকে বলা হবে অরাতিল, তুমি তিলাওয়াত করো। ও তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে, বাড়তে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তখন ও সুপারিশ করবে আল্লাহ আজকে আমি আমার পিতামাতাকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। কি আকাঙ্ক্ষা জাগে হৃদয়ে? আকাঙ্ক্ষা জাগে। যদি আকাঙ্ক্ষা জাগে তাহলে চেষ্টা করতে হবে। সম্ভবত এখানে আসুন্নাহ কমপ্লেক্সে মাদ্রাসা তৈরি হয়েছে, হিফজখানায় আপনার সন্তানকে ভর্তি করাতে হবে ইনশাআল্লাহ। বা আপনার নিকটতম জায়গায় যে মাদ্রাসাগুলো আছে সেখানে আপনার সন্তানকে আপনি আলেম বানান, আপনি ডাক্তার বানান, আপনি ইঞ্জিনিয়ার বানান, কিন্তু আগে আপনার সন্তানকে পবিত্র কোরআন মাজিদের শিক্ষাটা দেন। দেখেন আপনার পরিবার আদর্শিত পরিবার হবে ইনশাআল্লাহ।